আসসালামু আলাইকুম। হাসনাত আবদুল্লাহকে চাঁদাবাজ বলেছে জিল্লুর রহমান সাহেব, তৃতীয় মাত্রার। এখন জিল্লুর রহমান সাহেব অনেক জ্ঞানীগুণী ব্যক্তি, অনেক কিছু জানেন বোঝেন। তো আজকের এই হাসনাতকে চাঁদাবাজ বলা এবং জিল্লুর রহমান সাহেবের বক্তব্য, এটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে একটা কথা আপনাদের সঙ্গে আলাপ করে নিতে চাই। সেই কথাটা হচ্ছে যে বাঙালি জাতিগতভাবে একটা স্বভাব আছে। সেই স্বভাবটা হচ্ছে তিলকে তাল করা। ধরেন আপনার পাশের বাসায় একটা গ্যাসের চুলায় আগুন লাগছে। চুলায় আগুন লাগিয়া আপনার পাকের ঘরের রান্নাঘরের একটা কাঠের শেলফে হালকা আগুন লাগছে, তারপরে ওটা নিভাই ফেলছে। এইটা আপনার ওই প্রতিবেশী পাশের জনকে গিয়ে বলবে যে অমুকের বাড়িতে আগুন লাগছে, বাড়িঘর পুড়ে গেছে। সে আবার আরেকজনকে যায় বলবে অমুক গ্রাম পুড়ে, অমুক গ্রামে আগুন লাগছে, ওই গ্রামে অনেকগুলো বাড়িঘর পুড়ে গেছে। সে আবার আরেক জায়গায় বলবে যে আরে গ্রাম পুরে ছারখার হয়ে যেতেছে, তাড়াতাড়ি যাও, আগুন নিভাও। এই যে আমাদের বাঙালির তিলকে তাল করার যে একটা স্বভাব, এই স্বভাবটা আমরা জাতিগতভাবে পাইছি। আর একটা উজ্জ্বল উদাহরণ হচ্ছে গিয়ে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সাংবাদিক প্রশ্ন করছিল যে কতজন মানুষ মারা গেছে, তখন তিনি 3 লক্ষের জায়গায় 30 লক্ষ বলে ফেলছিল। মানে 3 ল্যাক্সের জায়গায় 3 মিলিয়ন বলে ফেলছে। আর ওইটাও তিলকে কিন্তু তাল করে ফেলছে। যাই হোক, সেই বিষয়টা কেউ মানে আর ওটা নিয়ে কোনো আলোচনা সমালোচনা বা ওটা নিয়ে ওটা কারেকশন টারেকশন ওই যেহেতু আর কোনো দিকে আর আগায় নাই, তো সারা জীবন আজীবন এটা 30 মিলিয়ন হয়েই আছে। এখন কথা হচ্ছে গিয়ে যে এই তিলকে তাল বানানোর ফলে কিছু মানুষের ইমেজ নষ্ট হয়, কিছু মানুষের মান সম্মান নষ্ট হয়, কিছু মানুষের কাজ ব্যাহত হয়, কিছু মানুষকে মানুষ ভুল বুঝতে পারে যদি সেই তিলকে তাল বঙ্গবন্ধুর মতো একজন কেউ বলে। বড় কোনো লোক, জিল্লুর রহমান সাহেবের মতো একজন মেধাবী লোক, একজন চৌকস লোক, একজন জ্ঞানী লোক যখন এই কথা বলবে, তখন সমাজের 8-10 জন মানুষ নির্দ্বিধায় চোখ বন্ধ করে তার কথাটা বিশ্বাস করবে যে না, সে বলছে, জিল্লুর রহমান বলছে হাসনাত চাঁদাবাজ। আর থাম্বনেইলে ওটা দেখছি ওটুকিয়া না, তার পুরো ভিডিও আমার দেখার দরকার নেই। তার মানে এই এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এই এনসিপি চাঁদাবাজ পার্টি। বাস ট্যাগ লাগাই দিল এনসিপির একদম চাঁদাবাজ। এবার আসি পুরো ঘটনাটায়। মূল ঘটনাটা যেখান থেকে শুরু হয়েছে যে আন্দোলনে শহীদ পরিবারের কেউ একজন আহ, হাসপাতালে সেই বিল দিতে পারছিল না, শহীদের চিকিৎসার বিল দিতে পারছিল না। সেই বিলটা অনেক বেশি হয়ে গেছে, মানে 5-10 হাজার না, ওটা লাখ দুয়েকের উপর হয়ে গেছে। তো যেহেতু বিল দিতে পারছে না, তাদের কোনো দাবি দাওয়া নাই, শুধু লাশটা শুধু তারা চায়। এবং কিছু টাকা তারা জোগাড় করছে। সাপোজ 2 লাখ টাকা বিল হয়েছে, 1 লাখ টাকা জোগাড় করছে যে 1 লাখ টাকা নেন, আমাদের লাশটা দিয়ে দেন, আমরা আর দিতে পারছি না। এই অবস্থায় আহ, হাসপাতাল কর্তৃপক্ষ রাজি হচ্ছিল না। তখন ওই ভদ্রমহিলার পরিবার থেকে হাসনাত আবদুল্লাহকে ফোন দেওয়া হয়। হাসনাত আবদুল্লাহ হাসপাতালের মালিককে, জিল্লুর রহমানের বক্তব্য অনুযায়ী হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করে বলে যে আপনারা আপনাদের সাধ্যমতো ডিসকাউন্টটা দিয়ে দেন আর লাশটা ছেড়ে দেন। তো হাসপাতালের কর্তৃপক্ষ তাকে বোঝানোর চেষ্টা করে যে ভাই, আমাদের স্টাফের বেতন দিব কেমনে এত ডিসকাউন্ট দিলে, আমাদের ডাক্তারের বেতন দিব কীভাবে, আমাদের হাসপাতাল চলবে কীভাবে। তখন নাকি হাসনাত আবদুল্লাহ উদ্ধত্ত ব্যবহার করেছে। সে কিছু উদ্ধত্যপূর্ণ আচরণ করেছে এবং সেই আচরণের জের এক পর্যায়ে তাকে বাধ্য করেছে বিল ছাড়া, মানে কিছুটা বিল বকেয়া রেখে বাকি বিলটা ডিসকাউন্ট দিয়ে তাকে ছেড়ে দিতে। এবং এটাকেই জিল্লুর রহমান সাহেব বলছেন যে হাসনাতুল্লাহ এখানে চাঁদাবাজি করছে। এখন কথা হলো, এটারে আপনি চাঁদাবাজির পর্যায়ে কেমনে ফেলবেন। তিনি আরো কয়েকটা বিষয়ের সাথে এটারে ট্যাগ করছে। সে কোনো এক জায়গার, দিনাজপুরের কোনো এক জায়গার ইকো পার্কের, কে একজন ইকো পার্ক বানাচ্ছে, সেখানে নাকি এনসিপির কোনো এক সমন্বয়ক লাখ টাকা চাঁদা দাবি করেছে, সেটার
লিখিত কোনো অভিযোগ নাই, কিন্তু তার কাছে গেছে অভিযোগ, এটা তদন্ত করলে হয়তো বেরিয়ে আসবে। এই ধরনের বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে এনসিপিকে একটা চাঁদাবাজ আখ্যা দেওয়ার সে ব্যাপক প্ল্যানিং করছে। অথচ আমরা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখে আসতেছি যে আওয়ামী লীগের বিএনপির কর্মীরা মাইক দিয়ে ঘোষণা দিয়ে বাজারে বাজারে চাঁদাবাজি করছে, বড় বড় রান্দা নিয়ে ঘুরে ঘুরে। সেইটা জিল্লুর রহমান সাহেবের কোনো ভিডিওতে এসছে কিনা আমি জানি না, তারা বিএনপির সেই চাঁদাবাজিকে জিল্লুর রহমান সাহেব তার কোনো কন্টেন্টে আনছে কিনা জানি না, কিন্তু হাসনাত আবদুল্লাহর এই সুপারিশটা সে এখানে নিয়ে আসছে। হাসনাত আবদুল্লাহ তো স্টুডেন্ট। এখন কথা হচ্ছে গিয়ে এক স্টুডেন্টের একটা বক্তব্য শুনছিলাম যে বর্ষিয়ান রাজনীতিবিদরা এই স্টুডেন্টদেরকে বলতেছে, তোমরা কি রাজনীতি শিখছো যে তোমরা দল গঠন করবা, তোমরা দেশ চালাবা? তো সেই বর্ষিয়ান রাজনীতিবিদদের এই ছাত্র উত্তর দিছে যে আপনারা এমন বর্ষিয়ান রাজনীতিবিদ 16 বছরে তো কিছুই শিখতে পারলেন না, এই ছাত্রদেরই আসতে হলো এই ফ্যাসিস্ট সরকারকে নামাইতে। তাহলে এইখান থেকে তো আপনাদের বোঝা উচিত যে আমরা কতটুকু পলিটিক্স শিখতে পেরেছি। তো তাদের এই মানে কথার সারমর্ম এটা ছিল ওই সমন্বয়কের বক্তব্যের। তো ওই কথাটা আমার ভালো লাগছে। জিল্লুর রহমান সাহেব বোধহয় আন্ডার এস্টিমেট করছে হাসনাত আবদুল্লাহরে। সে বোধহয় ভাবছে সে এরকম একটা কন্টেন্ট বলে দিবে আর হাসনাত আবদুল্লাহ কিছু প্রত্যুত্তরে কিছু বলবো না, সে চেপে যাবে। না, বিষয়টা কিন্তু তা হয় নাই। হাসনাত আবদুল্লাহ কিন্তু এটার কাউন্টার দিছে। সে বুঝছে তাকে নিয়ে যখন কথা বলা হয়েছে, সো এটা নিয়ে চুপ করে থাকা যাবে না। সে একটা যথাযথ সুন্দর একটা কাউন্টার দিছে। সে বলছে, আপনি একজন জ্ঞানী ব্যক্তি, আপনি এত বড় একটা কথা, এত বড় একটা অভিযোগ আপনার কাছে গেছে, এটা কোনো থানায় যায় নাই, কোনো দলের কাছে যায় নাই, আপনার কাছে গেছে। কারণ আপনার সে বন্ধু প্রতিম কোনো ব্যক্তি হবে সেই হাসপাতালের কেউ, যে আপনাকে বলেছে। ওই যে একটা কথা বলছিলাম যে তিলকে তাল বানানোর একটা স্বভাব, ওই হাসপাতাল কর্তৃপক্ষ হয়তো বন্ধুর সঙ্গে কথা বলতে গিয়ে একটা একটু বাড়ায় টাড়ায় বলছে, যেটা জিল্লুর রহমান সাহেবের ভাল লাগে নাই, তিনিও কন্টেন্ট বাড়ায় দিচ্ছেন। এখন হাসনাত আবদুল্লাহ তো ব্যাকফায়ার করছে। সে তো বলছে যে ভাই, আপনি এত মেধাবী একজন লোক, আপনি একবার আমার সঙ্গে আলাপ করলেন না, ঘটনাটা আমার কাছে জানতে চাইলেন না যে কি ঘটনা ঘটছে, আপনি কন্টেন্ট বানায় দিলেন। তো এরপর থেকে তো আপনার কন্টেন্ট আর মানুষ বিশ্বাস করবে না, মানে দেখবে কিন্তু ওই আস্থা, ওই বিশ্বাস, ভরসা থেকে দেখবে না যে আপনি হুদাই যেটা হয় নাই সেটা নিয়ে কথা বলে ফেলেন, যেটা অসত্য একটা ঘটনা নিয়ে কন্টেন্ট বানাইছেন। এখন জিল্লুর রহমান সাহেব হয়তো সে তার বন্ধুর কাছে আবার ফোন দিবে বা হাসনাতের সাথে আবার কথা বলবে, হয়তো একটা কারেকশন কন্টেন্টও বানিয়ে দিতে পারে যে না, আমি যেই কথাটা বলছিলাম কথাটা আসলে এরকম না, কথাটা এরকম। এইটা যদি না হয় তাহলে এই এই যে একটা শ্লেষ, এই যে একটা বলে না যে অলিখিত একটা যুদ্ধ হাসনাত আবদুল্লাহ আর জিল্লুর রহমান সাহেবের সাথে আজীবন চলতে থাকবে। জিল্লুর রহমান সাহেব হয়তো কোনো একটা প্রোগ্রামে সুযোগ পাইলে হাসনাত আবদুল্লাহরে কিছু বলে ফেলবেন, আবার হাসনাত আবদুল্লাহ কোনো একটা জায়গায় সুযোগ পাইলে জিল্লুর রহমানকে বলতে ছাড়বেন না। এই যে পরম্পরায় একটা শত্রুতা বা একটা ভুল বুঝাবুঝির স্কোপ তৈরি হলো, এই স্কোপটা আমার মনে হয় জিল্লুর রহমান সাহেব অনেক জ্ঞানী লোক, অনেক বুদ্ধিমান লোক, তিনি এটা রাখবেন না। আগামীতে এই ছাত্ররা ক্ষমতায় আসুক বা না আসুক, তারা একটা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে অলরেডি। যেভাবেই হোক, যেভাবেই হোক, তারা একটা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা পেয়ে গেছে। এখন তারা এই রাজনৈতিক দল নিয়ে সামনে আসনও পাবে। যদি বিএনপি ক্ষমতায় আসে তারা বিরোধী দলে থাকবে, আর যদি তারা ক্ষমতায় আসে বিএনপি বিরোধী দলে থাকবে, এরকম একটা বিষয়ে অনেকে আলোচনাও করছে। অনেকে বলছে আবার ইসলামী ঐক্যজোট বা জামাতের কেউ আসতে পারে। তো এমনও হতে পারে যে একেবারে তিন পক্ষই প্রায় সমান সমান ভোট পাইছে, আসন পাইছে, অনেক কিছু হতে পারে, যা সেটা পরের বিষয়। কিন্তু হাসনাত আবদুল্লাহ যদি এমপি হয়ে যায় বা তার হাতে যদি ক্ষমতা আসে কোনোভাবে, সে এই জিল্লুর রহমানকে কি ছেড়ে দিবে ভবিষ্যতে কোনো একটা স্কোপ পেলে? আমি জানি না, বা হাসান আবদুল্লাহ এটা ভুলেও যেতে পারে। তবে একটা নতুন দল এসেছে, তারা একটা নতুন
রাজনৈতিক দল একটা নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। বাংলাদেশকে একটা নতুন পথ দেখাবার সম্ভাবনা তারা দেখাচ্ছে। আমার মনে হয় নতুনের সাথে থাকাটাই উত্তম। কারণ হচ্ছে যে পুরাতন তো অনেক দেখলাম, পুরাতন দেখে তো শেষ আমরা। নতুনরে কেন না একবার সুযোগ দিই, দেখি চলেন না নতুন আমাদেরকে যদি ফ্যাসিস্ট সরকারকে নামায় ফেলতে পারে নতুন, তাহলে বাংলাদেশকে কত দূর আগায় নিয়ে যেতে পারে, সেদিকে একটু মনোযোগ দেওয়া যাক। তো যাই হোক, হাসান আবদুল্লাহকে জিল্লুর রহমান সাহেবের এই চাঁদাবাজ বলাটা পরোক্ষভাবে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।